এই জিনিসটাকেই কোথাও না কোথাও কাজে লাগায় পশ্চিমারা এবং যারা আরব রাষ্ট্রগুলো বা মুসলিম রাষ্ট্রগুলোর বিপরীতে তাদের মনের ভেতরে থাকা সুপ্ত যেই অপছন্দের ইস্যুগুলো আছে সেগুলোকে লালন বা ধারণ করেন। দেখেন কত সুন্দর আমরা এক দেশ অন্য দেশের সাথে লড়াই চালিয়ে যাচ্ছি। ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে সেনজেন অথবা যে ইউরোপীয় ইউনিয়ন বলি তাদের সীমানায় দেখবেন কোনো কাঁটাতার নাই, ক্ষেত্রবিশেষ কিছু অংশ ছাড়া আপনার এক দেশের মানুষ অন্য দেশে যাচ্ছে, এক টিকিটে পুরো ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণ করছেন, টাকা পয়সাগুলোও সেম। তো তাদের দেশগুলো কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আর বিপরীতে আমাদের দেশগুলোতে মুসলিম রাষ্ট্রগুলোতে এক দেশের সাথে যেখানে আরেক দেশের বর্ডার আছে একে অন্যের চিরশত্রু। এরা একে অন্যর সাথে লাগালাগিতে ব্যস্ত। তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, বহির্বিশ্বের শত্রু তো দূরের কথা, একে অন্যের উপর ব্যবহার করতে ব্যস্ত। এখন যখন দুর্বল হয়ে যায় তখন আবার পশ্চিমারা বলে আমরা আছি, কিসের টেনশন করো, মেশিন লাগবে আমরা দেব, শুধু তোমরা এখানে লাইগা থাকো। আর সেই লাইগা থাকা খেলায় একটা অস্থির জাতি পাকিস্তান এই মুহূর্তে লেগে আছে। শুরুয়াতটা গেল কয়েক মাস আগে একটা অভিযানের মধ্য দিয়ে হয়েছিল, আর সেই অভিযান বাড়তে বাড়তে আজকে কোথায় গেছে দেখেন। আফগানিস্তানে একটা বিমান হামলা হয়েছে আপনার আজকে, যেখানে প্রায় 46 জন মানুষ নিহত হয়েছে। আর এদের মধ্যে পাকিস্তান থেকে যাওয়া শরণার্থীদের সংখ্যাটাই বেশি। অপরদিকে আফগানিস্তানের সরকার তারা পাকিস্তানে পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন, কারণ তারা মনে করছেন যে এই অভিযান কোনোভাবেই মেনে নেওয়ার মতন। আজকে পাকিস্তান কর্তৃক তাদের সেনাবাহিনী কর্তৃক 4টি আপনার অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ করেছে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো। অপরদিকে পাকিস্তানের একটা বাংকারে বা সেনাঘাঁটিতে হামলা হয়েছিল, যেখানে কিছু সন্ত্রাসী গোষ্ঠী কানেক্টেড দাবি করা হয়েছিল। আফগানিস্তানের একটি নিভৃত গ্রামে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, আর এতে গ্রামটি মাটির সাথে মিশে গেছে। এক পরিবারের 18 জন মারা যাওয়া সহ টোটাল 46 জন মানুষ সেখানে মারা গেছে। আফগানিস্তান বলছে আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান, আর নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। আর তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি আপনার নেওয়া শুরু করেছে। তারা বলছে আফগানিস্তানের যে 4টি জায়গায় এই হামলা চালানো হয়েছে, পাকিস্তান সরকার এবং দেশটির সামরিক কর্মকর্তারা এই কাজটা কোনোভাবেই ঠিক করেনি, যেটা আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। আর এ বিষয়ে তারা নীরব থাকবে না। বার্তা সংস্থা রয়টার্স বলছে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে সম্পর্কের। পাকিস্তানের অভিযোগ তাদের দেশের সংগঠিত বেশ কয়েকটি জঙ্গি হামলায় আফগানিস্তানের মাটি থেকে করা হয়েছে, তবে এই অভিযোগ বরাবরের মতন অস্বীকার করছে আফগানিস্তান। মার্চের পর থেকেই পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানায় দ্বিতীয়বারের মতন আপনার এই হামলা চালানো হলো। উভয় হামলাতেই হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশের অভ্যন্তরে হামলার এই ঘটনায় সীমান্ত অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তা আমরা যদি দেখি আপনার গত মার্চে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের 2টি বিমান হামলার অভিযোগ করা হয়েছিল। তো সবকিছু মিলিয়ে একে অন্যের পিছনে সামরিক শক্তি আফগানিস্তান, নতুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, একটা নতুন সরকার ক্ষমতায় আছে, সেখানে অবশ্যই সন্ত্রাসী বিভিন্ন গোষ্ঠী আছে। এই গোষ্ঠীগুলিকে আবার জীবিত রাখছে কারা? আপনার ইসরায়েল এবং পশ্চিমারা। কেন? এই যে দুই দেশের মধ্যে যেন লাগালাগি থাকে। আপনি দেখেন সিরিয়ার মধ্যে এরদোয়ান এসে বিমান হামলা চালায় কেন? তুরস্কের বিপরীতে যারা অবস্থান করে তুরস্কের ক্ষতি করতে চায় তারা আশ্রয় নিয়েছে সিরিয়াতে। এখন সিরিয়া একটা দেশ, তুর্কি এসে এখানে তালি বাজায়। তা আমরা একে অন্যের সাথে, জর্ডানের সাথে আরেক দেশের সমস্যা, ইরানের সাথে আবার সিরিয়ার এখন সমস্যা। তো প্রত্যেকটা দেশ একে অন্যের সাথে লাগালাগিতে নিজেদের অর্থনীতি, সামরিক শক্তি আবার পশ্চিমাদের সাথে তালাবাড়ি, হ্যাঁ যা যা আছে আমরা করা দরকার করছি। আসলে এই বোধোদয়টা কবে হবে? আমরা কি আসলে নিজেরা এই শান্তিগুলো প্রতিষ্ঠা করতে পারবো? আমার তো মনে হয় না। একটা অস্থির অবস্থান চলছে রে ভাই, কারে কেমনে বুঝাই। ভালো থাকুন, আল্লাহ হেফাজত করুন। বোধোদয়